Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky. নমস্কার, কেমন আছেন সবাই? হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করেই চলে এসেছি সোজা কিচেনে। তো এক কাপ গরমা গরম চা খাবো। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণ ভালো, একদম ঠান্ডা ঠান্ডা একটা মেঘলা মেঘলা ওয়েদার। আজ হচ্ছে রবিবার, আর ছেলের পড়া রয়েছে সকাল 9টা থেকে। তো ও যেহেতু পড়তে যাবে, তো তার আগে কিছু একটা খাবার করে দিতে হবে, ও খেয়ে যাবে। তার কারণ 9টা থেকে যেহেতু পড়া থাকে, ওর আসতে আসতে 11টা পার হয়ে যাবে। তো ওই জন্য ভাবছি কিছু একটা রান্না করে দিই, করে ও খেয়ে তারপরে পড়তে যাবে। তো ওইদিকে চা করে আমি আর বিজয় চা খেয়ে নিয়েছি, আর চা খেয়ে চলে এসেছি এই ঘরে। তো এই ঘরের জানলাটা খুলে বিছানাটা একটু ঝেড়ে দিই। যদিও এই ঘরে শয় না কেউ, তবু বিছানাটা সকালবেলায় বাসি বিছানা একটু ঝেড়ে টান টান না করলে ভালো লাগে না। ওই ঘরটা এখন গোছাতে গেলাম না, প্রথমে এই ঘরটাই গুছিয়ে নিচ্ছি। তার কারণ ওই ঘরে ছেলে এখনো শুয়ে রয়েছে বলতে আমি ওকে ডেকে দিয়েছি। ও ঘুম থেকে মানে জেগে রয়েছে, তবুও ওই যে বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। ওঠার আগে 5-10 মিনিট ও একটু এরকম করেই থাকে। পাশের ঘরটা গুছিয়ে সোজা চলে এসেছি খাবার করতে। তার কারণ ছেলে যেহেতু পড়তে যাবে, আপনাদেরকে তো বললামই। আর একটু রুটি ভাজছি সকালে, আজকে যেহেতু ওয়েদার ভালো রয়েছে। সকালে রুটি ভাজতে গেলে একটু কষ্টই হয়। আসলে কি বলুন তো, ছেলে যেদিন মানে যখন স্কুল থাকতো, এখন তো ওদের গরমের ছুটি রয়েছে, স্কুল থাকলে ওর টিফিনে যেটা করে দিতাম, তো সেটাই আমরা ব্রেকফাস্টে খেয়ে নিতাম। আর সকালবেলায় ছেলে ভাত খেয়ে যেত, ওর জন্য আলাদা ভাত করতে হতো। তবে এখন যেহেতু স্কুল নেই, তো ওই জন্য একেবারে ভাতটাই করে নিই, মানে দুবেলাই ভাত খেয়ে নিই আমরা। সকালেও খাই, দুপুরেও খাই, তবে রাত্রে কোনোদিন রুটি করি, আবার কোনোদিন ভাতও করি। ম্যাক্সিমাম সময় আমরা ভাত খেতেই বেশি পছন্দ করি। শীতের সময় রাত্রে রুটি খাই একদম বাধা ধরা, তাছাড়া গরমের সময় রাত্রে আমরা ভাত খেতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, একদম গুনে গুনে 5-6টা মতো রুটি করেছি 3 জনের জন্য। আর এদিকে ছেলের জন্য একটা অমলেট করে দিচ্ছি। তো অমলেটগুলো টুকরো টুকরো করে নিচ্ছি, তাদের খেতে সুবিধা হবে। তো ছেলেকে এখন খেতে দিয়ে দেবো, ওকে 2টো রুটি দিয়ে অমলেট দিয়ে দিই, ও খেয়ে পড়তে চলে যাবে। এখন ওই 9:45 মতো বাজে ধরুন। তো ও পড়ে আস্তে আস্তে 11টা পার হয়ে যাবে। তো আমি আর বিজয় যেহেতু এইমাত্র চা খেলাম, তো বিজয় বললো আমি একটু পরে খাবো, ও বেরোনোর আগ দিয়ে খেয়ে যাবে। তো এখন শুধুমাত্র ছেলেকেই খেতে দিচ্ছি। তো চলুন দিয়ে আসি ছেলেকে খেতে। তো বিজয় এখন বাবুকে টিউশন ক্লাসে দিতে যাবে, তবে আসার পথে মাছ নিয়ে আসবে। সবজি বাড়িতে ফ্রিজে অনেকই সবজি রয়েছে, তো আমি ওকে সবজি আনতে বারণই করলাম, শুধু বললাম মাছটা নিয়ে আসতে। আর এদিকে এই যে ছেলে তাড়াহুড়ো করে বইগুলো গুছিয়ে নিয়ে চলে গেছে, আর বাকি বইগুলো টেবিলের উপর সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো আমি মোটামুটি কোনো রকম করে গুছিয়ে রাখি, ও পরে এসে ভালো করে গুছিয়ে নেবে। আসলে কি বলুন তো, সকালবেলা যখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করে রাখি, তখন ওই একটা দুটো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে না ভালো লাগে না। তো ওই হাতেই যেহেতু ঘর পরিষ্কার করছি, তো সেই হাতেই একটু বইগুলো কোনো রকম করে গুছিয়ে রেখে দিই। এতদিন যাবৎ রবিবারটা সকালে ছুটিই থাকতো, রবিবার সকালেও কোনো পড়াই থাকতো না। তবে এই মে মাস থেকে ওদের ইংলিশ টিচার টাইমটা একটু চেঞ্জ করেছে, যে কারণে ওর রবিবারটা সকালেও পড়া হয়ে গেছে। তো ও রবিবারটা একটু ল্যাট খেয়ে ঘুম থেকে উঠবেই মনে করে, তবুও উঠতে হয়। যদিও 9টা থেকে পড়া থাকে, তেমন একটা তাড়াহুড়ো থাকে না, ও একেবারে ল্যাট খেয়েই ঘুম থেকে উঠে পড়তে যায়। তো ওইদিকে আমি ওই ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে এই ঘরে চলে এসেছি। তো এই ঘরে যেহেতু ছেলে শুয়েছিল, তাই এই জন্য এই ঘরের বিছানাটা গুছাতে পারিনি। তো এইবার টান টান করে একেবারে বিছানাটা গুছিয়ে নিই। তবে বিজয় যখন বাবুকে পড়তে দিতে গিয়েছিল, আমি বসেই ছিলাম, বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, কে কি কমেন্ট করেছে না করেছে, মানে তোমাদের কমেন্ট পড়ছিলাম বসে আর কি। তো সেইগুলোই দেখছিলাম, ভাবছিলাম বিজয় বাজার থেকে আসুক, তারপরেই না একেবারে রান্নাঘরে ঢুকবো। তো বিজয় বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে। তো এই যে আমার এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে। তবে তার আগে অনেকটা কাজ সেরে রেখেছি, মানে কাজ বলতে
একদম সবজি টবজি বানিয়ে মশলা টশলা বানিয়ে মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে একদম রেডি করে তারপরে ক্যামেরা অন করেছি। আসলে সবকিছু গুছিয়ে কাজ করতে গেলে একটু বেশি সুবিধা হয় দেখবেন। আর আমি বরাবরই এরকম করি, আজকে ভিডিও বানাচ্ছি তার জন্য না, বরাবরই আমি সবকিছু কেটে বেছে মানে গুছিয়ে রান্না করতে বসতেই বেশি পছন্দ করি। অনেককে দেখেছি রাঁধতে রাঁধতে এটা করছে ওটা করছে, আমার কাছে না ওই জিনিসটা পোষায় না। আমার মনে হয় সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে পরিপাটি করে দেখবেন খুব ভালোভাবে রান্নাটা মানে মনোযোগ দিয়ে রান্না করা যায় আর কি। তো আমি সেটাই করে থাকি। তো যাই হোক, এদিকে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে তেলের ওপর গোটা গরম মশলা, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা আর পটলটা খুব ভালো করে, খুব ভালো না মানে মোটামুটি করে ভেজে নিতে হবে। পটল তো সেইভাবে একেবারে কড়া করে ভাজতে নেই, কারণ মাছের ঝোলের পটলটা একটু এরকম থাকলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, ভেজে এই যে বেসিক যে মশলাটা হয় আদা, জিরে, লঙ্কা, ধনে, টমেটো, তো সবকিছু দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো ওটাই খুব ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি। আর এই মাছের ঝোলটা কিন্তু খুব ভালো খেতে হয়। আজকে তো খুবই ভালো মাছের ঝোলটা খেতে হয়েছিল। যদিও এর আগে এই মাছের ঝোল অনেকবার আমি আমার ভিডিওতে দেখিয়েছি। গরমের সময় পটল দিয়ে মাছের ঝোলটা খুবই কমন একটা মাছের ঝোল, প্রায়ই করে থাকি, সবাই করে হয়তো। তো যাই হোক, এই যে প্রায় হয়েই গেছে, এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছটা নামিয়ে নেব। তবে আজকে শুধু মাছের ঝোল ভাতই করব, তার সঙ্গে আর কিছুই করব না। তার কারণ রাত্রে কিছু রান্না করার প্ল্যান রয়েছে। প্ল্যান বলতে আজকে যেহেতু রবিবার আর সকালে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, যখন রুটি ভাজছিলাম ছেলে বলছিল লুচি করতে। তো সকালবেলায় আর লুচি করলাম না, তবে ও আমাকে বলেছে রাত্রে কিন্তু তোমার লুচি তরকারি করতেই হবে। তো ইচ্ছা আছে রাত্রে লুচি তরকারি করব। তবে বিজয় এখানে অনেকটাই মাছ নিয়ে এসেছে, দুবেলার মতো মাছ নিয়ে এসেছে, মানে দুপুরে রাত্রের জন্য। তো ভাবছি, যদিও আমি এর আগের ভিডিওতেও বলেছি আমরা মানে বাসি তরি তরকারি খাই না ফ্রিজে রেখে, তো সেই কারণে দুপুরে একটু বেশি বেশি করেই খেয়ে নিয়ে শেষ করে দেবো একেবারে দুপুরে। তো রাত্রে অন্য কিছু রান্না করার প্ল্যান রয়েছে। তো যাই হোক, ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে ধুয়ে এসেছি। আর এদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে ওভেনটাকে খুব ভালো করে স্কচব্রাইট দিয়ে প্রতিদিনকার মতো মেজে নিয়েছি, এবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নেব। লাস্ট ভিডিওতে দিদি ভাই আর বোনেরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন আর প্রচুর কমেন্ট করেছেন, তার জন্য অনেক অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ। পিয়ালি দিদি ভাই লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে, তোমার রান্না, কাজকর্ম, মিষ্টি ভয়েস সবই ভালো লাগে, একটা জিনিসই ভালো লাগে না, সেটা হলো তুমি রেগুলার ভিডিও দাও না, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, পারলে রেগুলার ভিডিও দিও। সত্যি বলতে দিদিভাই, তোমরা আমার ভিডিও এত বেশি ভালোবাসছো আর এত এত কমেন্ট, এত এত ভালোবাসা দিচ্ছ, আমি জানিও না যে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি যোগ্য না। যাই হোক, তবে হ্যাঁ, ভিডিও মানে প্রতিদিন ভিডিও দেওয়াটা খুব কষ্টের বিষয়, এই মুহূর্তে দেওয়াটা আমার কাছে একটু পসিবল হয়ে উঠছে না। তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তোমাদের ভালোবাসা যদি এরকমই থাকে আমি অবশ্যই প্রতিদিন ভিডিও দেবো। আরো অনেক দিদিভাই আর বোনেরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছে, তবে আজকে আর প্রত্যেকটা কমেন্ট পড়ে বলা হলো না, কারণ ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে। তবে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সবার নাম নিয়ে আমি কমেন্টগুলো পড়বো। তো যাই হোক, আমি এদিকে এই যে ঘর দুয়ার মুছে সব কাজ কাম হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। তো এই যে স্নান করে চলে এসেছি, আর ভীষণ মেঘ করেছে আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো ওদিকে বিজয়ও চলে এসেছে, তো বিজয় স্নান করতে গিয়েছে। তো আমরা এখন দুপুরে খেতে বসবো। তবে ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন সদস্য আছেন, যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, অবশ্যই পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।